অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটি ছিল উত্তেজনায় ভরা, কিন্তু শেষ পর্যন্ত বিতর্কই হয়ে দাঁড়ালো মূল আলোচনার বিষয়। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারি জুলিয়ান আলভারেজের পেনাল্টি কিকের সময় বলটি দুইবার পা স্পর্শ করেছে বলে দাবি করেন, কিন্তু ভিডিও রিপ্লে দেখলে স্পষ্ট বোঝা যায় বলটি একবারই পা স্পর্শ করেছে। এই সিদ্ধান্তটি অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য বড় ধরনের প্রভাব ফেলে। ম্যাচ শেষে দিয়েগো সিমিওন সাংবাদিকদের সামনে প্রশ্ন ছুড়ে দেন, যদি কেউ জুলিয়ানকে পেনাল্টিতে দুবার বল স্পর্শ করতে দেখে থাকো তাহলে হাত তোলো, কিন্তু কেউ হাত তোলেনি। এই মন্তব্যে সিমিওনের ক্ষোভ স্পষ্ট। এখানেই শেষ নয়, সিমিওন আরও প্রশ্ন তোলেন, আমি কখনো শুট আউটে বিএআরকে পেনাল্টি পর্যালোচনার আহ্বান করতে দেখিনি। এই মন্তব্যে ফুটবল ফ্যানদের মনে প্রশ্ন জাগে, রেফারি এবং বিএআর কি সত্যি পক্ষপাতিত্ব করেছে? অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা দাবি করেছেন, বড় ম্যাচে রিয়াল মাদ্রিদের পক্ষে রেফারি পক্ষপাতিত্ব নতুন কিছু নয়। বক্সের ভিতরে হ্যান্ডবল না দেওয়া এবং পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিতর্ক কি ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার সূচনা করবে, নাকি এটি শুধুই আরেকটি বিতর্কিত ম্যাচের গল্প? কমেন্টে জানান আপনার মতামত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ ফুটবল নিয়ে এমন মজার এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।